বোলপুরের কথা শুনলে প্রথমেই মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আবার এই কেন্দ্রকে মানুষ চেনে অনুব্রত মণ্ডলের নামে, যিনি এখন জেলবন্দি তিহারে। একটা দীর্ঘ সময় বোলপুরে বামেদের দাপট ছিল অব্যাহত। সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। দখলের বিষয় না, এখন 2024-এ যে লোকসভা নির্বাচন, এটা মানুষ ভোট দেবে। তো আমরা প্রচারের মধ্য দিয়ে যা দেখেছি যে জনগণ চাইছে যে আমাদের সরকার যেটা আছে, ভারতবর্ষের সরকার, সেটাকে আর রাখা যাবে না। কারণ 100 দিনের কাজ, চাষিদের ধানের দাম, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র যে সার, সেইগুলোতে ভর্তুকি নাই। মানুষ একদম ঋণের দায়ে ওষ্ঠাগত হয়ে আছে। বেকারদের চাকরির কথা বলেছিল, চাকরিও নাই। তারপরে নানানভাবে সব দুর্নীতিগ্রস্ত। আমাদের রাজ্যে যে সরকার আছে সে তো একদম আমাদের যেটা দপ্তর, শিক্ষা দপ্তর, গোটাটা জেলে। গরিবের খাবার, খাদ্য, সেটা দুর্নীতি করে খাদ্যমন্ত্রী জেলে। 1971 সাল থেকে 2014 সাল পর্যন্ত দীর্ঘ সময় বোলপুর কেন্দ্রটি সিপিএমের দখলে ছিল। 2014 সালে তৃণমূলের টিকিটে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন অনুপম হাজরা। 2019 সালেও এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলেরই অসিত মাল। এইখানে কুর্সি ধরে রাখতে কতটা সক্ষম হবে তৃণমূল? 100% ধরে রাখবে এবং লিড বাড়বে। মানুষ উন্নয়ন চায়। মমতা ব্যানার্জি প্রতিটি পরিবারকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কি নেই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পরিবারের জন্য মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প। আজকে সব থেকে যেটা বড় প্রয়োজন, আজকে কন্যাদের সব থেকে বড় জায়গায় পৌঁছে দিয়ে কন্যাশ্রী প্রকল্প। 2019 লোকসভা নির্বাচনে বোলপুরের জয়ী প্রার্থী অসিত কুমার মাল পেয়েছেন 47.85% ভোট। বিজেপি পেয়েছিল 40.57% ভোট, আর সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোটের হার ছিল মাত্র 6.29%। বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে 7টি বিধানসভা: কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর তৃণমূলের দখলে। ভোটের বোলপুরে নেই অনুব্রত, তাও জোরদার প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী অসিত মাল। এদিকে মানুষের মন জয় করতে মাঠে নেমেছে সিপিএম এবং বিজেপিও। দেখুন, প্রথমেই বলি, যাদের কথা বলছেন আপনি, তারা এখন চুরির সরকারে পরিণত হয়েছে, চোরের সরকার, যাদের শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, রেশন থেকে চুরিতে ভরপুর। তো সেই সরকারের জন্য মানুষ যে আশীর্বাদ করবে না, এটা আমরা দীর্ঘ বিশ্বাস। কারণ পশ্চিমবঙ্গের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মানুষ বারবার ভুল করে না, কিন্তু মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। মানুষ তো সচেতন আছেন, কিন্তু এই অত্যাচারী সরকার দীর্ঘদিন ধরে আমাদের পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, বিধানসভা বলুন, বারবার এরা ভোট লুট করেছে, মানুষকে তাদের অধিকার প্রদান করার সুযোগটা দেয়নি। তাই এরা জোরপূর্বক সেই আসনে বসে আছেন, কিন্তু এই 24-এর লোকসভা তাদেরকে সেই চেয়ার থেকে নামাবে, এই সংকল্প তারাও নিয়েছে এবং মোদিজিকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। সব মিলিয়ে জমজমাট লড়াই হবে এবং বিরোধীরা ফায়দা তুলবেন অনুব্রত মণ্ডল নেই তারই, এমনটাই তারা বলছেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষে যে সুবিধা রয়েছে তা হলো কুর্সি দখল করতে অনুব্রত মণ্ডলের উন্নয়নকেই তারা হাতিয়ার করবেন। সব মিলিয়ে বোলপুর লোকসভা কেন্দ্র ত্রিমুখী লড়াইয়ের অপেক্ষায়, কুর্সি দখলের অপেক্ষায়। বোলপুর থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।